الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى كميرا ساند از نواحی نبید وصلت بجانب ما جمال روئے تو قبلہ دل جمال روئے تو قبلہ دل حریم کوئے تو کعبہ جا فإن سجدنا إليك نسجد وإن سعينا إليك نسعى بناز گفتی بناز گفتی فلا کجائی چه بود حالت دری جدائی مرزق شوقا ومت حجرا فكيف أشكو إليك شكوى মাদ্রাসা সিরাজিয়া মডেল টাউন কর্তৃক আয়োজিত আজকের মহতি আজিম ও শান বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম আজিজ তোলাবায়ে জাম সম্মুখ পানে উপস্থিত বৃদ্ধ বয়সী বাবারা নওজোয়ান যুবক ভাইরা আজকের মাহফিলে ধারাবাহিকভাবে আপনারা দেশের বুজুর্গ শীর্ষ উলামায়ে কেরামের আলোচনা শুনছেন এবং শুনবেন ইনশাআল্লাহ। খুব লম্বা সময় আলোচনা করার সুযোগ হয়তো নেই, মানে আমি যে কয় মিনিট আলোচনা করব এটাও আমার জানা নেই। তো বরকতের নিয়তে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে এখানে বসবার তৌফিক দিয়েছেন।
এজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমাইছেন? আলহামদুলিল্লাহর আওয়াজও তো মনে হয় ঘুমাইছেন। ঘুমাইছেন নাকি? তো জোরে ডাক দেন আল্লাহু আকবার। আর জোরে ডাক দেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের মাঝে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা বাংলাদেশে স্লোগান দিয়ে, মিছিল করে, মিটিং করে, আন্দোলন করে, সংগ্রাম করে, অনেক রক্ত ঝরিয়ে বারবার বিভিন্ন সরকারকে ক্ষমতায় বসিয়েছে, ঠিক কিনা? শান্তি পেয়েছি তো? যারা আসতে বললেন তারা খুব শান্তিতে আছেন মনে হয়। শান্তি পেয়েছি। আসলে শান্তির পথ কোথায়? কেমন একজন সরকার গঠন হলে আমরা শান্তি পাবো, এটা আমরা সবাই জানি। আমরা যেই দল করি না কেন, একটি বিষয় আমরা একমত যে বিগত সময় যারা রাষ্ট্র পরিচালনা করেছে এবং সামনে যারা রাষ্ট্র পরিচালনা করার চিন্তা করছে, এদের কারো মাধ্যমে দেশে শান্তি আসা সম্ভব নয়। আপনারা যারা আসতে বলছেন তারা মনে হয় ওই দলে। আপনার কি মনে হয় সম্ভব? তাহলে শান্তি আসবে কিভাবে? এদেশে যখন যারাই ক্ষমতায় এসেছে, প্রত্যেক সরকারের আমলে ইসলামের বিরুদ্ধে গভীর থেকে গভীর ষড়যন্ত্র হয়েছে। আমরা আন্দোলন করেছি, আমরা লড়াই করেছি, আমরা রক্ত জড়িয়েছি। সর্বশেষ 2021 সালে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আমরা 1400 উলামায়ে কেরাম মোদি বিরোধী আন্দোলনে কারাবরণ করেছি। এদেশে যখনই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সর্বপ্রথম ময়দানে জীবন দিয়েছে উলামায়ে কেরাম। এদেশে যখনই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, রাজপথে ঝাঁপিয়ে পড়েছে উলামায়ে কেরাম। সারা দেশ নয়, সারা পৃথিবীর মাঝে এটি স্পষ্ট প্রমাণিত হয়েছে 92% মুসলমানের দেশে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। বাংলাদেশের এই মানচিত্র থেকে ইসলামকে যারা মুছে দিতে চায়, শেখ হাসিনার মতো তা পালিয়ে যেতে বাধ্য হবে। আমার ভাইয়েরা, আপনারা জানেন ইসলাম কচুরি ফানার মতো বেশি আশা কোনো ধর্ম নয়। আরো জোরে হাত তুলে বলেন, ইসলাম কচুরি ফানার মতো বেশি আশা কোনো ধর্ম নয়। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নমরুদ টিকতে পারে না, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবু জাহেল টিকতে পারে না, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফিরআউন টিকতে পারে না। পৃথিবীতে যতই নমরুদের আবির্ভাব হোক না কেন, ফিরআউনের আবির্ভাব হোক না কেন, ইসলাম থাকবে। ইসলাম বিরোধী কোন শক্তি পৃথিবীর মানচিত্রে থাকতে দেওয়া হবে না। हो तुम्हारा नारा हरदम अल जिहाद अल्लाह अकबर। हो तुम्हारा नारा हरदम अल जिहाद आते आते खंदक बदर उहुद हो तुमको याद। एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं, एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं। नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं। मुंतज़िर हुरान जन्नत, मुंतज़िर हुरान जन्नत है शहीदों के लिए। जन्नतुल मअवा मुज़य्यन इन शहीदों के लिए। ইসলামের সৈনিকেরা এটা জানে, ইসলামের
জন্য, যদি ইসলাম রক্ষার জন্য যদি আমাদের রাজপথে রক্ত দিতে হয়, সেই রক্তের প্রতিদান স্বয়ং কে দিবেন? আর আসতে বলেন আল্লাহ না। ইসলামের জন্য যদি রক্ত ঝরাতে হয়, সেই রক্তের প্রতিদান কে দিবে? সন্দেহ আছে? আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্মম টর্চার করেছে, নির্যাতন করেছে। ইসলাম বিরোধী শক্তি আমার এই পাটা অনেকটাই অচল করে দিয়েছে। আমাদের ওলামায়ে কেরামকে অসংখ্যবার নির্মম নির্যাতন করেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের উপর নির্যাতন করা যাবে, ওলামায়ে কেরামকে স্তব্ধ করে দেওয়া যাবে। ওলামায়ে কেরাম হকের ঝান্ডাবাহী, ওলামায়ে কেরাম ইসলামের পাহারাদার। বাংলাদেশ সেনাবাহিনী যেমন রাষ্ট্রের পাহারাদার, এদেশের বিজিবি যেমন রাষ্ট্রের পাহারাদার, র্যাব, পুলিশ প্রশাসন, সকল গোয়েন্দা সংস্থা যেমন রাষ্ট্রের পাহারাদার, এদেশের ওলামায়ে কেরাম ধর্মের পাহারাদার। রাষ্ট্রের উপর কোন আক্রমণ আসলে, রাষ্ট্রের উপর কোন আঘাত আসলে সেনাবাহিনীর দায়িত্ব সে আঘাতকে প্রতিরোধ করা। র্যাব, বিজিবি, প্রশাসন সবার দায়িত্ব রাষ্ট্রের উপর কোন হামলা হলে, আঘাত হলে সেটাকে প্রতিরোধ করা। ঠিক তেমনি ভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যখন নাস্তিক, বেঈমান, মুরগি চোরা, শাহরিয়ার কবির, মুসলিম মুসলিম ইমরান সরকার আক্রমণ করবে, ওলামায়ে কেরামের দায়িত্ব এদেশের জনগণকে নিয়ে রাজপথে মোকাবেলা করা। ওলামায়ে কেরাম সর্বদা প্রস্তুত। এখন ওলামায়ে কেরাম ইসলামের পাহারাদারি করবার জন্য সর্বদাই প্রস্তুত। কিন্তু ওলামায়ে কেরামের সাথে আপনাদেরকে থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামের পাহারাদারির জন্য যদি এদেশের যে কোনো ঘরানা ওলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে আহ্বান করেন, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় যদি ওলামায়ে কেরাম আপনাদেরকে লড়াই করবার জন্য আহ্বান করেন, কেরানীগঞ্জ, কদমতলের মানুষ ইসলাম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, নাস্তিকদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসির আইন বাস্তবায়নের জন্য যদি আমাদেরকে আমাদের মুরব্বীরা আবার শাপলা চত্বরে আহ্বান করেন, কারা শাপলা চত্বর থেকে দাঁড়িয়ে আছেন? বসেন বসেন, লিল্লাহি তাকবীর।